একটা কথা আছে আমাদের গ্রামীণ ভাষায় যে বাপবালা তার বেটাবালা, মাবালা তার জি, গাইবালা তার দুধবালা, দুধবালা তার ঘি। কে আমরা আমাদের সম্মুখে যে একজন যুব নেতা হিসাবে জুবাইর আনামকে পেয়েছি। আমাদের আশা, আমাদের বিশ্বাস, আমাদের দীর্ঘ 10 বছরে যে আলগাপুর হাইলাকান্দির যে ক্ষতি হয়েছিল ওই ক্ষতি পূরণের জন্য একজন যোগ্য নেতা হিসাবে আমাদেরকে গৌরবই আমাদের আলগাপুর কাটলিচড়াতে পাঠিয়ে দিয়েছে। বিধানসভা নির্বাচন সম্মুখে রেখে যে আজকে একটা প্রেস মিট আমরা দিতে বাধ্য হয়েছি। আপনারা জানেন আগামী 9 তারিখ আসাম বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে আমাদের আলগাপুর কাটলিচড়ায় যে ইলেকশনের যে প্রার্থী যেগুলো আছেন, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী, আসাম যুব কমিটির প্রেসিডেন্ট জুবাইর আনাম মজুমদার একজন যুব নেতা হিসাবে আমাদের মাননীয় গৌরব গগৈ যে সিলেকশন করেছেন, উনাকে আলগাপুর কাটলিচড়া সমস্ত জনসাধারণের তরফ থেকে উনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইলাকান্দিতে যে তিনটা সমষ্টি ছিল, 3 জন বিধায়ক ছিল, নিজামুদ্দিন, সুজামুদ্দিন, জাকির হোসেন। আজকে আমরা 3টা বিধানসভার মধ্যে একটা সিট বিলুপ্ত হয়েছে। এই 3 জন বিধায়কের ব্যর্থতার কারণে ওনাদেরকে আমরা ভোট দিয়েছি ইউডিএফের সিম্বলে। ওনারা কিন্তু এই আসাম মাননীয় চিফ মিনিস্টারের ইশারায় ওই যে ওরা 5 বছর আলগাপুরকে যেভাবে ওদের খুশি ওভাবেই তারা এই বিধায়কশিপ পরিচালিত করছেন। আজকে দেখেন, আমি বিশেষ করে আমাদের মোহনপুর অঞ্চলের কথা তুলে ধরছি। আমাদের সম্মুখে মোহনপুর 30 বেড হসপিটাল। এই হসপিটালটা প্রায় 30-35 হাজার মানুষের প্রাইমারি ট্রিটমেন্ট এখানে হয়। আজকে 10 বছর বিধায়ক ছিলেন নিজামুদ্দিন চৌধুরী। এই হসপিটালের উন্নত আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু হসপিটালের বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ফান্ড হসপিটালে এসে উনি কয়েকদিন পর পর হসপিটাল থেকে মাঝে মধ্যে খালি টিন বদলাইয়া হসপিটালের টাকা সব আত্মসাৎ করে নিয়েছেন। আমরা এখনও পর্যন্ত হসপিটালে একটা ডাক্তার কোয়ার্টার নাই, একটা নার্স কোয়ার্টার নাই, ভালো কোনো স্টাফ নেই। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজকে মনপুর অঞ্চলের মধ্যে একটাই হসপিটাল, কিন্তু ওই হসপিটালকে তাই আর শোষণ করতে বাদ দিচ্ছেন না। আমাদের অত্র অঞ্চলের মধ্যে একটা ভেটেরিনারি ডিসপেন্সারি, আজকে যদি আপনারা দেখেন এই ডিসপেন্সারির অবস্থা, যে এই বিল্ডিংটা ভেঙে একদম বিকল হয়ে পড়ছে। এখানের ভেটেরিনারি ডাক্তার যারা আছেন ওরা বসার জায়গা নেই এখানে। মোহনপুর অত্র অঞ্চলের মানুষকে নিয়ে যে উনি 10 বছর যে শুধু বুটের জন্য ধর্মীয় রাজনীতি, ধর্মীয় মেরুকরণভাবে মসজিদ আর মাদ্রাসা দিয়ে রাজনীতি করে নিচ্ছেন। কিন্তু আজকে ওনারা আজকে আমাদের 3টা সমষ্টি থেকে 2টা সমষ্টি হয়েছে। 3 জন বিধায়ক থেকে 1 জন বিধায়কও আসাম অ্যাসেম্বলিতে কোনো কথা বলেননি। শুধুমাত্র ওনার নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওদের নামে ঠিকাদারি, ওদের ছেলের নামে ঠিকাদারি, ওদের ওয়াইফের নামে ঠিকাদারি, এইভাবে একটা কোম্পানি হিসেবে উনি আলগাপুর সমষ্টিকে চালিয়ে গেছেন। আপনারা জানেন আলগাপুর মোহনপুর যে এটা ন্যাশনাল রোড, এই রোডে 11 কোটি টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু আজকে এই রোডের যে দুরবস্থা, বড় অঙ্কের টাকা উনি কন্ট্রাক্টরের কাছ থেকে কালেকশন করে নিয়েছেন। কিন্তু আমরা পাবলিকে কাজের যদি মানগত যদি একটু ভালো হওয়ার জন্য যদি পাবলিকে প্রতিবাদ করেন, উনি আবার পুলিশ দিয়ে পাবলিককে হয়রানি করেন। যে এত একজন নিম্নমানের কাজ যদি কন্ট্রাক্টরে করে তা পাবলিক নিশ্চয়ই প্রতিবাদ করবে, কিন্তু ওই প্রতিবাদের জবাব কন্ট্রাক্টর না দিয়ে উনি জবাব দিয়ে যান। উনি পুলিশ দিয়ে পাবলিককে হয়রানি করেন। আজকে দীর্ঘ 10 বছর
একটা কথা আছে আমাদের গ্রামীণ ভাষায় যে বাপবালা তার বেটাবালা, মাবালা তার জি, গাইবালা তার দুধবালা, দুধবালা তার ঘি। আজকে আমরা আমাদের সম্মুখে যে একজন যুবনেতা হিসাবে জুবাইর আনামকে পেয়েছি। আমাদের আশা, আমাদের বিশ্বাস, আমাদের দীর্ঘ 10 বছরে যে আলগাপুর হাইলাকান্দির যে ক্ষতি হয়েছিল, ওই ক্ষতি পূরণের জন্য একজন যোগ্য নেতা হিসাবে আমাদেরকে গৌরবই আমাদের আলগাপুর কাটলিচড়াতে পাঠিয়ে দিয়েছেন। তৎসঙ্গে আমি বেশি বক্তব্য লম্বা করছি না, আমি আমাদের বক্তব্যের ইতি টেনে নিব। আমরা মোহনপুর, বিশেষ করি মোহনপুর অঞ্চলের লোক, মোহনপুর অঞ্চল নিয়ে, মোহনপুর অঞ্চলের লোক নিয়ে ওরা যেভাবে রাজনীতি করছেন, ওদেরকে আমাদের একটি প্রশ্ন যে আজকে যে কিভাবে তারা ইয়ে পাবলিকের কাছে আবার বুট মাংছে, কিন্তু এটা বড় লজ্জাজনক ব্যাপার, লজ্জাজনক কথা। ওদের কোনো অধিকারই নেই, পাবলিকের কাছে বুট চাওয়ার কোনো অধিকারই নেই। ওরা নিজের ব্যক্তিত্ব তারা হেরে ফেলছে। আমি আজকে এই আসাম জাতীয় কংগ্রেসকে, আসাম ভারতীয় জাতীয় কংগ্রেসকে, মাননীয় গৌরব গগৈজিকে, আমার জুবাইর আনামকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলিয়ে আমার বক্তব্য ওখানে শেষ করছি।